এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সত্যের পক্ষে মজলুম আলেমে দ্বীন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। বক্তব্য রাখছেন মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। বক্তৃতা শুনতে শুনতে আমরা ক্লান্ত। আমি আসলে বক্তব্য রাখবো না, কষ্টের কারণ হতে চাই না এই মুহূর্তে বক্তব্য রেখে। আর কথা শুরু করলে অনেক লম্বাই বলতে হবে। এই শাপলার সঙ্গে, শাপলা আন্দোলন, এই সংগ্রামের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। মুফতি আমিন রহিমাহুল্লাহ গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। তিলে তিলে তাকে গৃহবন্দী রেখে হত্যা করা হয়েছে। মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ঠিক বাংলাদেশের আকাশে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঠিক আগে থেকে অনুমান করা যাচ্ছে। মুফতি আমিন রহিমাহুল্লাহর ইন্তেকালের পরে ওলামাদের ভেতরে হতাশা, একটা আতঙ্ক কাজ করছে। শেখুল ইসলাম মাওলানা মুহসিন সাহেব যখন ডাক দিলেন, ওনার ডাকে সর্বপ্রথম যারা লাব্বাইক বলেছে, সাড়া দিয়েছে, তাদের আমি একজন। এবং সেই শুরু থেকে হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রাম, লং মার্চের সমন্বয়, মিডিয়ার মুখোমুখি হওয়া, এবং যেহেতু আন্দোলনটা লালবাগ থেকে পরিচালিত হয়েছে এবং লং মার্চ এবং অবরোধ দুটি আন্দোলনেই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব সহ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ লালবাগে অবস্থান করছিলেন। এবং সে রাত, আগের রাত, পরের রাত, পরবর্তী অবস্থা, নানা সময়ের একেবারে কাছে থেকে হেফাজতের আন্দোলনকে দেখা একজন মানুষ আমি। সুতরাং আন্দোলনের স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় দরকার। এমনকি আমি 3 দফা জেলখানায় ছিলাম, 2 দফা 13, 14 এবং এবার 21, 22, 23-এর একটা অংশ। এই 2 দফা জেলে থাকার পেছনে যে মামলাগুলো আমার বিরুদ্ধে করা হয়েছে, আর সবকটি শাপলা চত্বর এবং হেফাজত কেন্দ্রিক। আমার দেশ পত্রিকা যখন বন্ধ হয়ে যায়, তাৎক্ষণিক আমরা একটা বুলেটিন বের করতাম, হেফাজত বার্তা। একটা সময় গিয়ে সে হেফাজত বার্তা বাংলাদেশে ফটোকপি করে পর্যন্ত বিক্রি হয়েছে। যাই হোক, স্মৃতিচারণ নয়, বক্তৃতা শেষ করতেই হবে, সময় অনেক গড়িয়েছে। তবে একটা কথা আমি পরিষ্কার বলি, শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে, আজকে যারা শহীদদের পরিবারের সদস্যরা যারা এসেছেন এখানে, যারা শহীদ হয়েছেন তারা সফল। আমরা যারা আছি, আমরাও যদি এই পথে ত্যাগ কুরবানি দিতে পারি এবং আমাদেরও শাহাদাত নসিব হয়, আমরাও সফল হবো ইনশাআল্লাহ। যেই বার্তাটা আমি পরিষ্কার দিতে চাই যে सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जिए तो जी लेंगे, वरना जामे शहादत पी लेंगे। শাপলায় ত্যাগ এবং কুরবানি, শাহাদত, এটা আমাদের ধারাবাহিক ত্যাগ কুরবানির একটা মাত্র অংশ। এটা শুরু না, এটা শেষও না। যেইভাবে আমরা ঈমান ইসলামের পক্ষে শাপলায় জমায়েত হয়ে রক্ত দিয়েছি, এটা যেহেতু ইতিহাসের একটা অংশ, ভবিষ্যতেও দেশ এবং ইসলামের জন্য আবার জমায়েত হতে হবে, আবার রক্ত দিতে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে ইতিহাসকে স্মরণে রাখা হবে। আমরা যদি সেই চেতনা লালন করতে পারি, শাপলার চেতনা লালন করা হবে। আমরা যদি সেই চেতনা ধারণ করে কাজ করে যেতে পারি, তাহলে শাপলা সজাগ থাকবে, শাপলা জাগ্রত থাকবে, শাপলার ইতিহাস চর্চায় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।